আম তেল বিশেষ ভাজা মশলায় এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন, স্বাদে সব থেকে সেরা হবে। দুটো কাঁচা আমকে খোসা সহ এরকম ছোট ছোট টুকরো করে কেটে একটা রোদ দেখিয়ে নিয়েছিলাম। তারপর একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম একটু সাদা লবণ, হালকা করে ভেজে নিলাম, তাহলে লবণের থেকে কিন্তু একদমই জল ছাড়বে না। লবণটাকে আমের মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ, তারপর ভালো করে মাখিয়ে প্রায় 5-6 ঘন্টা রেখে দিয়েছিলাম। এখন তৈরি করে নিচ্ছি একটা মশলা। কয়েকটা শুকনো লঙ্কা নাড়াচাড়া করে একটু ভেজে দিয়ে দিলাম কালো সর্ষে। কালো সর্ষের পরিমাণটা একটু বেশি দিলাম। সাদা সর্ষে, গোটা জিরে, মৌরি অল্প অল্প পরিমাণে দিলাম। পাঁচফোড়নটা একেবারেই কম পরিমাণে দিয়ে নাড়াচাড়া করে ভেজে মশলাগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ততক্ষণে কড়াইয়ে বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেলের মধ্যে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে গ্যাসের ফ্লেম বন্ধ করে তেলটাকে একটু ঠান্ডা করে নিয়ে, মানে উষ্ণ গরম অবস্থাতেই ওই লবণ হলুদ মাখানো আমগুলো দিয়ে দিলাম। আর যে ভাজা মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর ওই গরম অবস্থাতেই আম তেলটা একটা বয়ামের মধ্যে ভরে নিলাম। আর তারপরে আম তেলটাকে ঠান্ডা করে 2-3টে রোদ কিন্তু দেখে নিতে হবে, তবেই আমও মজে যাবে, আম তেলটাও খেতে ভালো লাগবে। আর এর মধ্যে আপনারা চাইলে পরে আরও আম, তেল, মশলা মিশিয়ে পরিমাণে আরও বাড়িয়ে নিতে পারেন। আমি এখন অল্প পরিমাণেই করেছি, সেটাই দেখালাম।